হ্যালো ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আজকে আমি তোমাদের ডায়লগ শেখাবো। মাত্র একটি ডায়লগ দিয়ে কিভাবে সকল ডায়লগ লেখা যায় তার সহজ টেকনিক এবং কৌশলগুলো আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তোমরা অনেকেই কমেন্টস করে জানিয়েছো যে স্যার ডায়লগস এর শর্ট টেকনিক দেন, তো সেই অনুযায়ী আমি ধারাবাহিকভাবে আমি তোমাদের আজকে এই ডায়লগের শর্ট টেকনিকটা আমি দেখাবো, যাতে করে তোমরা একটি শর্ট টেকনিক দিয়ে সকল ডায়লগ তোমরা লিখতে পারো অনায়াসে, রাইট? তো সর্বপ্রথমে আমরা ডায়লগ সম্বন্ধে কিছু জেনে নেই। সাধারণ ভাষায় ডায়লগ বলতে কেবল দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কথোপকথন বোঝায়। যাই হোক, শব্দের উৎপত্তি একটি গভীর অর্থে নির্দেশ করে, আর এই ডায়লগটা এসেছে গ্রিক শব্দ ডিয়া থেকে, যার অর্থ দুই নয় এমন, এর অর্থ এর মাধ্যমে, রাইট? তো এখন লোগো মানে কি? লোগো মানে হচ্ছে শব্দের মূল্যটি তাই অর্থের ধারাকে বোঝায়, যা সংক্ষেপে প্রক্রিয়ায় নিযুক্ত একটি গোষ্ঠীর মধ্যে দিয়ে প্রবাহিত করে। এই হচ্ছে ডায়লগের কি সংজ্ঞা বা সংজ্ঞায়িত রূপ, বা ডায়লগের উৎপত্তি স্থলটা কোথায়, রাইট? তো আমি এটা দেখিয়ে দিলাম, এটা তোমরা জেনে রাখা ভালো। এখন ডায়লগটা কি আমি দেখাচ্ছি। মোট কথা হলো, ডায়লগ লিখতে হলে আমাদের কিছু বিষয় মনে রাখতেই হবে, এবং সেই মনে রাখার বিষয়গুলো আমি এখানে সহজভাবে তোমাদেরকে দিয়েছি, যেহেতু তোমাদের পরীক্ষার বেশি সময় নাই। তো তোমরা এই বিষয়টা ফলো করলে ইনশাল্লাহ 3-4 দিন পরেই তোমরা এই ডায়লগের যে মার্কটা আছে 10 মার্ক, তো এই 10 মার্ক তোমরা ইজিলি তুলতে পারবা, রাইট? তো দেখো, ডায়লগের ভাষা বৈচিত্র্যময় হতে হবে, যা সহজে মূল বিষয়কে মূল্যায়ন করে, অর্থাৎ লেখক কি লিখতেছে পাঠক যাতে বুঝতে পারে, রাইট? ডায়লগ লেখার সময় বিরাম চিহ্ন ব্যবহারে সঠিকভাবে ব্যবহার করতে হবে। মানে বিরাম চিহ্ন যে বিরাম চিহ্ন বলতে পাংচুয়েশন, ইংলিশে যাকে বলে পাংচুয়েশন, রাইট? তো এই পাংচুয়েশনের ব্যবহার আমাদের সঠিক করে লিখতে হবে, তাহলে সঠিকভাবে বাক্যটির অর্থ প্রদান করবে। এরপর দেখো, ডায়লগে 3টি পার্টে বুঝিয়ে লেখার চেষ্টা করবে তোমরা। ডায়লগ 3টি ভাগে ভাগ করবে। যেমন প্রথমে রয়েছে পরিচয় পর্ব। তো পরিচয় পর্ব অলরেডি তোমরা ইতিমধ্যে এসএসসি এইচএসসি পরীক্ষা তোমরা লিখেছো, তো অবশ্যই তোমাদের একটা আয়ত্তে আছে ইজিলি। তো মাঝখানের যে বিষয়, প্রশ্নে উল্লেখিত যে বিষয়, অর্থাৎ যে বিষয়টা তোমাদের ডায়লগ আসবে, সেই বিষয়টা একটু অ্যানালাইজ করব। এরপর বিদায় পর্ব তো তোমরা অবশ্যই জানো। তো আমি 3টি পর্ব নিয়ে আলোচনা করব এবং তোমাদের টেকনিকটি দেখাবো। ইনশাআল্লাহ তোমরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবা, এবং যারা নতুন দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ ডিগ্রি এবং অনার্সের ইংলিশের যাবতীয় সমস্যা নিয়ে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করতেছি ধারাবাহিকভাবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও। যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে, রাইট? তো মূল টপিকে চলে যাচ্ছি। ডায়লগ শর্টকাট টেকনিক 1। ডায়লগ শর্টকাট টেকনিক 1 তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি এখানে দুজন ব্যক্তির নাম নিয়েছি, দেখো, জামাল আর রহিম, অর্থাৎ জামাল এবং রহিমের মধ্যে কথোপকথন হচ্ছে, রাইট? কি বিষয় নিয়ে? আমি বিষয় নির্ধারণ করে দিয়েছি এখানে, ট্রি প্লান্টেশনস, রাইট? তো আমি দেখাচ্ছি, দেখো, জামাল বলল হাই ওহে মিস্টার রহিম। রহিম বলল হাই মিস্টার জামাল, গুড মর্নিং। ওহে মিস্টার জামাল, শুভ সকাল। জামাল বলল গুড মর্নিং টু, হাউ আর ইউ? আর তোমাকেও শুভ সকাল, এবং তুমি কেমন আছো? রহিম বলল আই এম ফাইন, এন্ড ইউ? রহিম বলল যে আমি ভালো আছি, এবং তুমি? জামাল বলল আই এম ফাইন বাট আই এম নট ফাইন, হোয়াটস গোয়িং অন? জামাল বলল আমি ভালো কিন্তু আবার ভালো না, কি হচ্ছে বা কি চলতেছে? রহিম বলল হোয়াই নট ব্যাড, এন্ড ইউ? কেন? রহিম বলল কেন ভালো না, এবং তুমি? জামাল বলল আই নিড টু talk to you about a serious matter. আমি একটা কি মারাত্মক বিষয়ে তোমার সঙ্গে কি আলোচনা করতে চাই, বা মারাত্মক ব্যাপারে কথা বলতে চাই, রাইট? এরপর দেখো, রহিম বলো obviously I am always ready to tell you whatever you wish to know. অবশ্যই আমি সর্বদা প্রস্তুত রয়েছি তোমার কথার উত্তর দেওয়ার জন্য, তুমি আমাকে বলতে পারো, রাইট? এরপর দেখো, জামাল বলল টেল মি দ্য ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশনস। তুমি আমাকে কি বৃক্ষরোপণ সম্বন্ধে কিছু বলো। এরপর দেখো, রহিম বলল ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশনস, এটা হচ্ছে, আমরা এটা হেডমার্ক করে রাখি কারণ এটি হচ্ছে বিষয়। দ্য ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশনস ইজ সো মাচ দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন এ ওয়ার্ড। দেখো, এই বৃক্ষরোপণের গুরুত্ব এতটাই যে এটা এক কথায় প্রকাশ করা সম্ভব না, বা একটি কথায় বা একটি ভাষায় প্রকাশ করা সম্ভব না, এমন কিছু বোঝাচ্ছে এখানে, রাইট? এরপর দেখো, ইট ইজ দ্য মোস্ট এসেনশিয়াল থিংস দ্যাট ইজ নেসেসারি ইজ এভরি স্টেপ ইন আওয়ার লাইফ। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপের প্রয়োজন রয়েছে, রাইট? এরপর দেখো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হিউম্যান বিং
কি আমাদের মানব জীবনে এটার গুরুত্ব অনস্বীকার্য বা গুরুত্বপূর্ণ রয়েছে, রাইট? খুব ইজিলি। এরপর দেখো টু লিড এ হ্যাপি এন্ড পেসফুল লাইফ এভরি পারসন শুড নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশনস। মানে কি আমাদের কি প্রত্যেকটি জীবনে সুখী এবং সমৃদ্ধ অথবা শান্তিময় জীবনের জন্য এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এই সময় থেকে আমাদের কি জানা উচিত বা বৃক্ষরোপণ সম্বন্ধে আমাকে বা প্রত্যেক ব্যক্তিকে জানা উচিত, রাইট? এরপর দেখো a man cannot shine in life without giving importance on it। তারপর একটি মানুষের জীবনে এর উজ্জ্বলতা, শাইন মানে কি উজ্জ্বল, এর গুরুত্ব না দিলে একটা মানুষের জীবনে কি উজ্জ্বলতা আসে না, রাইট? বা আসবে না। এরপর বলো জামাল বললো টেল মি মোর, আরো কিছু আমাকে এই সম্বন্ধে বলো। রহিম বলল তার মানে কি এখানে তোমাকে বা তোমাদেরকে একটি সেন্টেন্স তোমাদেরকে ম্যাট করতে হবে, মানে তৈরি করে এখানে লিখতে হবে বা তৈরি করার মানসিকতা থাকতে হবে। এখন তোমরা যদি বলো স্যার আমরা তো বাক্য বা সেন্টেন্স তৈরি করতে পারি না, তোমরা তৈরি করতে যারা না পারো তারা আমি তোমাদেরকে একটা ভিডিও লিংক দেবো এই ডিসক্রিপশন বক্সে, সেটা হচ্ছে টেন্স তোমরা যদি শিখতে পারো। এখন তোমরা বলতেছো স্যার আসলে আমি টেন্সে তো জানি না। এখন টেন্স যদি না জানো তাহলে ওই ভিডিওটা দেখলে এক ক্লাসে কিভাবে টেন্স শেখা যায় আমি সেই টিপসটা এখানে দিয়েছি, তোমরা দেখে নেবা। তাহলে তোমরা অবশ্যই এখানে 2 থেকে 3টি বাক্য লিখতে পারবা। জামাল বলো। এরপর দেখো জামাল বলো থ্যাংকস ইউ ভেরি মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আই হ্যাভ লার্ন মেনি থিংস ফ্রম হিম। আজকে কি আমি তোমার কাছে অনেক কিছু শিখলাম, রাইট? রহিম বললো আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে, গুড বাই। তো বিদায়। জাম বললো গুড বাই, নাইস টু মিট ইউ, মানে কি বিদায় বেলায় তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। রহিম বললো নাইস টু মিট ইউ টু, তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। এই যে আমি ফরম্যাটটা তোমাদেরকে দিলাম, তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো এবং এই ফরম্যাটে শুধু এই যে মাঝখানে যে আমি বিষয়টার জায়গায় তোমরা যে কোনো বিষয় আসুক এই বিষয়ের জায়গায় তোমরা জাস্ট উল্লেখ করে দিবা। যেমন আমি ট্রি প্ল্যান্টেশন দিয়ে বুঝলাম, তোমাদের যে বিষয়টা আসবে সেই বিষয়টা এখানে বসাই দিবা। এখন কোন কোন বিষয়গুলো আসলে তোমরা এখানে বসে দিবা সেটা আমি তোমাদেরকে অ্যানালাইজ করে দিচ্ছি, রাইট? তো দেখো on the importance of learning English, how to eradicate the illiteracy problem from Bangladesh, on benefit of early rising, importance of tree plantations, problem of price hiking, on the effect of load shedding, about admission in a university, about the dangers of smoking, on environment pollutions, about teaching, on the abuse of mobile phones, on the bad effect of student politics, on the importance of punctuality, climate change, terrorism, child abuse, learning, newspaper, a tree garden। এই বিষয়গুলো যদি তোমাদের আসে অর্থাৎ তাহলে তোমরা এই যে আমি যে মাঝখানে যে এখানে হেডলাইট করে রেখেছি বিষয়ের জায়গাটায় তোমরা শুধু বিষয়ের জায়গাটায় এখানে বসে দিবা আর বাকি সব ঠিক থাকবে, রাইট? তো যে বিষয় আসবে জাস্ট সেই বিষয় নিয়ে 2-1টি বাক্য এখানে তোমরা তৈরি করে দিবা। আর যদি এখানে তৈরি করে দিতে পারো তাহলে ইনশাআল্লাহ এখানে যে মার্ক রয়েছে 10 মার্ক, এই 10 মার্কের মধ্যে 10 মার্ক তোমরা পেয়ে যাবা, অর্থাৎ পরীক্ষক দিতে বাধ্য থাকবে। যদি তোমাদের কোনো ওয়ার্ড মিস্টেক হয় সেক্ষেত্রে তোমাদের 2-1 মার্ক কাটা যেতে পারে, বাট ঠিক থাকলে নাম্বার এখানে ফুললি দিয়ে দেবে, রাইট? অনেকেই বলো স্যার আসলে শর্ট টেকনিক যদি আমরা অবলম্বন করে লিখি তাহলে কি ফুল মার্ক পাওয়া যাবে? আমি বলবো শর্ট টেকনিক অবলম্বন করে মার্ক তোলা যায় সেটা কখন, যদি সেখানে ভাষার বৈচিত্র্যতা থাকে। যখন ভালো ভাষায় লেখা যায় সেই টেকনিকে অবশ্যই পরীক্ষকগণ নাম্বার দিতে বাধ্য থাকে। তো আমি আজকে এই শর্ট টেকনিকটা দেখালাম, আর একটা শর্ট টেকনিক রয়েছে তো আমি সেটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। আপাতত এটাই আমি বেস্ট মনে করছি তোমাদের জন্য। তো এটা যদি তোমরা ফলো করো তাহলে ইনশাআল্লাহ এখান থেকে ভালো মার্ক তোমরা তুলতে পারবা। তো লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলের পক্ষে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমি আরেকবার অনুরোধ করব, যারা নতুন আমার এই চ্যানেলটিকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্য বন্ধুরা তোমাদের দেখতে পারে, আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। পরিশেষে সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।